এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ের আর্ট গ্যালারি এলাকায় আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। জীবন, শহীদদের আত্মত্যাগ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মাসব্যাপী জুলাই পদযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং আমরা যেটি দেখছি যে আজকে চতুর্থ দিনের মতো জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলে কর্মসূচি পালন করছে এবং এই কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি ছোট ছোট পথসভা করেছেন এবং সাধারণ যারা মানুষ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু মত বিনিময় করেছেন এনসিপির শীর্ষ নেতারা এবং সকাল 12টার পরেই কিন্তু তারা আসলে ঠাকুরগাঁওয়ের বাস স্ট্যান্ড গোল্ড চত্বরে একটি পথসভায় অংশ নেন এবং সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন যে বাংলাদেশ বর্তমানে কিন্তু বাংলাদেশ পন্থীদের হাতেই কিন্তু চলবে এবং বাংলাদেশে এই যে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যে হত্যা এবং একই সাথে এই পুশিন বন্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন যে বর্তমান বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশে আর কোনো ভারতীয় তাবেদারি চলবে না এবং এনসিপির অন্যান্য যারা নেতা ছিলেন তারাও কিন্তু বলছেন যে যেহেতু আসলে জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি হয়েছে এবং সেই 1 বছর পূর্তিতেই জুলাই আগস্টের মধ্যে তারা কিন্তু জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি কিন্তু আসলে বাস্তবায়ন দেখতে চান এবং তারা যেটি বলছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন সেই মানুষের যে জুলাই কেন্দ্রিক যে আকাঙ্ক্ষা এবং শহীদরা যে স্বপ্ন নিয়ে আসলে এই রক্ত দিয়েছেন নিজের জীবন দান করেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কিন্তু এই মাসব্যাপী 64টি জেলা তারা আসলে ভ্রমণ করবেন এবং আমরা দেখেছি গত 1 জুলাই কিন্তু তারা শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মাধ্যমে এই জুলাইয়ের যে পদযাত্রা সেটির কিন্তু সূচনা করেন এবং তারপরেই কিন্তু গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট এবং গতকালকে আমরা দেখেছি তারা নীলফামারী, পঞ্চগড়ে কিন্তু পথসভা করেছেন এবং আজকে কিন্তু তারা এই ঠাকুরগাঁয়ে একটি পথসভা করেছেন। এখন কিন্তু কিছুক্ষণ আগে তারা ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলায় আরেকটি পদযাত্রা শেষে পথসভা করার জন্য রওনা হয়েছেন। তারপরে কিন্তু দিনাজপুরে তারা যাবেন এবং সেখানে দিনাজপুর বড় মাঠে আরেকটি পদযাত্রা এবং একই সাথে পথসভা রয়েছে। সব মিলে যদি বলা যায় সাধারণ মানুষের কাছে নিজেদের যে আকাঙ্ক্ষা সেটি যেমন তুলে ধরবার একটি আকাঙ্ক্ষা এবং একই সাথে সাধারণ মানুষ আসলে এনসিপিকে নিয়ে কি বলছে, তাদের যে মতামত, তাদের যে আশাকাঙ্ক্ষা সেইগুলো আসলে জাতীয় নাগরিক পার্টি শুনছে। তো সব মিলে এই ছিল ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে সবশেষ। ঠাকুরগাঁও থেকে এনসিপির জুলাই পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।